নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর ডেলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি ভালো আছো সবাই। আজকে তোমাদের 25, 26 এবং 27 জুন 2025-এর ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল সিলেক্টেড কারেন্ট অ্যাফেয়ার্সগুলি প্রোভাইড করবো। ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলি যদি ভালো লাগে ভিডিও অবশ্যই লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য। চলো দেখে নিই কোশ্চেনগুলি বা ইংলিশটা পড়ে নেবে যাদের প্রয়োজন আছে। জাতিসংঘের টেকসই উন্নয়ন সমাধান নেটওয়ার্ক কর্তৃক প্রকাশিত 2025 সালের টেকসই উন্নয়ন লক্ষ্য সূচকে ভারতের স্থান কত? আর ইংলিশে যদি বলা হয় তাহলে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল ইন্ডেক্স 2025-এ ভারত কততম স্থানে আছে? আনসারটা হবে অপশান বি, 99 পজিশন, 99তম পজিশনে আছে। ঠিক আছে, এখান থেকে দেখে নেবে টোটাল 167 দেশের র্যাঙ্কিংয়ে ভারত 99তম। ভারত এই প্রথম 100 নম্বরের লিস্টে এন্ট্রি করেছে। ঠিক আছে, এখান থেকে দেখে নেবে সাস্টেনেবল ডেভেলপমেন্ট ইন্ডেক্স গোল ইন্ডেক্স 2000, যে ইন্ডেক্সটা সেটা কি তোমরা যদি দেখতে চাও এখানে তোমাদেরকে এখানে দেখো ফটো দেওয়া আছে। নো পভার্টি, এখানে 17টা বিষয় রাখা হয়েছে। কার মাধ্যমে রাখা হয়েছে 17টা বিষয়? এই যে ইউনাইটেড নেশনস ইউএনের যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট সলিউশন নেটওয়ার্ক যেটা আছে, তারা 17টা বিষয় এখানে রেখেছে। এই বিষয়গুলিতে কে কতটা ডেভেলপ করতে পারে, যেরকম নো পভার্টি মানে দরিদ্র একদম গরিব না থাকা, জিরো হাঙ্গার মানে ক্ষুধা একদম না থাকে, এরকম 17টা বিষয় রেখেছে। 17টা বিষয়ের মধ্যে কে কতটুকু কাজ করতে পেরেছে তার উপর ভিত্তি করেই এই ইন্ডেক্সটা। ঠিক আছে, একটা গুরুত্বপূর্ণ ইন্ডেক্স কিন্তু সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল ইন্ডেক্স। ঠিক আছে, মনে রাখবে। আর এই সূচকে ভারতের স্থান 99। নেক্সট, 2025 সালের জুন মাসে সংসদ এবং রাজ্য কেন্দ্রশাসিত মানে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের আইনসভার হিসাব কমিটির জাতীয় সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কনফারেন্স বা সম্মেলন। ইংলিশ যদি বলা হয় তাহলে ন্যাশনাল কনফারেন্স অফ এস্টিমেট কমিটিস অফ পার্লামেন্ট অ্যান্ড স্টেট ইউনিয়ন টেরিটরি লেজিসলেটিভ বডিজ। তো কনফারেন্সটা হয়েছিল মুম্বাইতে। ঠিক আছে, এখান থেকে ডিটেলসটা পড়ে নেবে, বাংলায় তোমাদের জন্য রাখা হয়েছে। বিষয়গুলি যদি পয়েন্টগুলি পড়ো তাহলে এই মিটিংয়ের গুরুত্বটা বুঝতে পারবে। ঠিক আছে, দেখে নেবে। নেক্সট, 2025 সালের জুন মাসে নীরজ চোপড়া কোন আন্তর্জাতিক অ্যাথলেটিক্স ইভেন্টে 85.29 মিটার থ্রো করে জেভলিন খেতাব জিতেছে? জেভলিন থ্রোয়ার নীরজ চোপড়া বর্তমানে একজন হাইলাইটেড স্পোর্টস পারসন। তো স্পোর্টস রিলেটেড জিকে থেকে কোশ্চেন তোমাদেরকে করতে পারে। ঠিক আছে, আর যারা রেলওয়ে গ্রুপ ডির পরীক্ষা দেবে অবশ্যই তোমাদেরকে এই স্পোর্টস রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স মনে রাখতে হবে, কারণ এখানে বলা হয়েছিল স্পোর্টস রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স এবং টেকনোলজি রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্সে জোর দেওয়ার জন্য। ঠিক আছে, গ্রুপ ডির রেলওয়ের সিলেবাসে বলা হয়েছিল। তো দেখে নেব উনি কোন টুর্নামেন্টে জিতেছে। তিনি জিতেছে ওস্ট্রাবা গোল্ডেন স্পাইক মিট 2025-এ তিনি এই জেভলিন খেতাবটা জিতেছে। ঠিক আছে, কত মিটার থ্রো করে জিতেছে জিজ্ঞেস করলে তিনি থ্রো করেছেন 85.29 মিটার। ঠিক আছে, দেখে নেবে। আর এই যে ওস্ট্রাবা গোল্ডেন স্পাইক মিট 2025 কোথায় অনুষ্ঠিত হয়েছে, কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল জিজ্ঞেস করলে তাহলে চেক প্রজাতন্ত্র। ঠিক আছে, নেক্সট, এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক, যেটাকে ইংলিশে শর্ট ফর্মে AIIB বলা হয়ে থাকে, এর পরবর্তী সভাপতি হিসেবে কে নির্বাচিত হয়েছেন? প্রেসিডেন্ট অফ দ্য এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক, একটা ইম্পর্টেন্ট ব্যাংক সমগ্র এশিয়ার ক্ষেত্রে। ঠিক আছে, তো সেই ব্যাংকের নেক্সট প্রেসিডেন্ট আনসারটা হবে জু জিআই, অপশান ডি। থেকে দেখে নেবে ডিটেলসটা। নেক্সট কোশ্চেন, খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস 2025 কোন শহরে অনুষ্ঠিত হবে? আরেকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্পোর্টস রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স। খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেম 2025 হবে রাজস্থানের জয়পুরে। এখান থেকে ডিটেলসগুলি পড়ে নেবে। এখানে প্রায় 200 ইউনিভার্সিটি থেকে 4000 অ্যাথলেট এই ইভেন্টটাতে অংশগ্রহণ করবে। ঠিক আছে, নেক্সট, আরেকটা ইম্পর্টেন্ট স্পোর্টস রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স। বিশ্ব পুলিশ এবং অগ্নি নির্বাপন গেমস 2029 ভারতের কোন শহরে অনুষ্ঠিত হবে?
সারা ওয়ার্ল্ডের পুলিশ এবং সারা ওয়ার্ল্ডের যে ফায়ার সার্ভিস যারা আছে তাদের থেকে নির্বাচিত করা খেলোয়াড়দের একটা টুর্নামেন্ট হয়, যেটা ওয়ার্ল্ড পুলিশ অ্যান্ড ফায়ার গেম 2029 বলা হয়ে থাকে। সেটা ভারতের কোন রাজ্যে অনুষ্ঠিত হবে? আনসারটা হবে অপশন বি, গুজরাটে। গুজরাটের কোন কোন শহর হবে? গুজরাটের আহমেদাবাদ, গান্ধীনগর এবং একতানগর, এই 3টা শহরে এই স্পোর্টসটা আয়োজিত হবে। ঠিক আছে, ওয়ার্ল্ড কিন্তু ইন্টারন্যাশনাল বড় একটা গেম, মনে রাখবে। এখানে 70টিরও বেশি দেশ থেকে হাজার হাজার পুলিশ অফিসার এবং অগ্নি নির্বাপক এবং প্রাথমিক প্রতিক্রিয়াশীলতা ভারতে আসবেন। ঠিক আছে, প্রতিক্রিয়াশীলরা। নেক্সট, সম্প্রতি কে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রথম মহিলা এবং আফ্রিকান সভাপতি হয়েছেন? ঠিক আছে, প্রথম মহিলা হয়েছেন, মহিলা প্লাস সেই সঙ্গে প্রথম আফ্রিকান। এর আগে কোনো আফ্রিকানও হয়নি এই ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির। সরি ফ্রেন্ডস, একজন মাঝখানে ইন্টারাপ্ট করেছিল, ডাক দিয়ে আমাকে কনফিউজ করে দিল, কোথায় ছিলাম। তো প্রথম মহিলা সেই সঙ্গে প্রথম আফ্রিকানকে এই ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির সভাপতি হয়েছেন। আনসারটা হবে ক্রিস্টি কোভেন্ট্রি, অপশন সি। ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের জন্য। ঠিক আছে, ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি। নেক্সট, সম্প্রতি কে নাসা এর আকাশ মহাকাশ কর্মসূচির প্রশিক্ষণ সম্পন্নকারী প্রথম ভারতীয় হয়েছেন? আরেকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেনের ডিটেলসটা পড়লে আরও বুঝতে পারবে কেন বেশি ইম্পর্টেন্ট। তো সম্প্রতি কে প্রথম ভারতীয় যারা এই নাসার যে এয়ার স্পেস প্রোগ্রাম ট্রেনিং সেটা কমপ্লিট করেছে? ঠিক আছে, মহাকাশে কীভাবে বিচরণ করতে হবে, মহাকাশে কীভাবে থাকতে হয়, থাকতে গেলে কী কী সার্কামস্টেন্স কী কী বা এই জাতীয় একটা ট্রেনিং করানো হয়েছে, সেটা কোন ভারতীয় প্রথম করেছে? এর আগে কোনো ভারতীয় এই ট্রেনিংটা করেনি। ঠিক আছে, প্রথম করেছে। আনসারটা হবে অপশন বি, দাঙ্গেতি জাহ্নবী। ঠিক আছে, তো এখান থেকে ডিটেলসটা দেখলে তোমরা বুঝতে পারবে ইম্পর্টেন্ট কেন। কারণ উনি আমাদের কোন রাজ্য থেকে প্রথমে দেখে নিই, উনি হচ্ছে অন্ধ্রপ্রদেশ থেকে। ঠিক আছে, অন্ধ্রপ্রদেশ ওয়েস্ট গোদাবরী ডিস্ট্রিক্টের পালাকুল্লু থেকে তিনি। ঠিক আছে, তো তিনি 2029 স্পেসে যাচ্ছেন। যা ট্রেনিং সম্পন্ন হয়ে গেছে, 2029 ওনাকে পাঠানো হবে। ঠিক আছে, তো এখান থেকে পুরো ডিটেলসটা দিয়ে তোমাদেরকে কিন্তু এই কোশ্চেনটা করতে পারে যে প্রথম ভারতীয় হিসেবে দাঙ্গেতি জাহ্নবী নাসার প্রোগ্রাম কমপ্লিট করেছে, তিনি কত সালে স্পেসে যাবেন বা মহাকাশে যাবেন? আনসারটা হবে 2029 সালে। ঠিক আছে, নেক্সট, সম্প্রতি প্রকাশিত গ্লোবাল পিস ইন্ডেক্স 2025-এ কোন দেশ শীর্ষে রয়েছে? আরেকটা ইম্পর্টেন্ট ডাটা, ইউনাইটেড নেশনস। ঠিক আছে, গ্লোবাল পিস ইন্ডেক্স 2025 অনুসারে যে দেশ সবার উপরে? আনসারটা হবে অপশনও সবার উপরেই রেখেছি, আইসল্যান্ড। ঠিক আছে, সেখানে শুধু শান্তি আর শান্তি। যদি শান্তিতে থাকতে চাও তাহলে আইসল্যান্ড চলে যেতে পারো। তো এখান থেকে দেখে নেবে হোয়াট ইজ গ্লোবাল পিস ইন্ডেক্স। পিস ইন্ডেক্সটা অ্যাকচুয়ালি কী? ঠিক আছে, শান্তিসূচক যদি বলো, বাংলায় বলে তাহলে শান্তিসূচক। তো শান্তিসূচকটা কীভাবে হয় দেওয়া আছে এখানে। আরেকটা ইম্পর্টেন্ট ডাটা হচ্ছে এই গ্লোবাল পিস ইন্ডেক্স 2025-এ ভারতের স্থান কত? আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদেরকে করতে পারে। ভারতের স্থান হচ্ছে 115তম। ঠিক আছে, 115th আউট অফ 163 কান্ট্রিজ। 163টা দেশের মধ্যে ভারতের স্থান 115তম। এখান থেকে তোমরা পড়ে নিতে পারো গ্লোবাল পিস ইন্ডেক্স বা বিশ্ব শান্তি সূচককে কীভাবে নির্ধারণ করা হয় এই ইন্ডেক্সটা। ঠিক আছে, ভারতের স্থান 115তম, মনে রাখবে। নেক্সট, সম্প্রতি FIH পুরুষদের হকি জুনিয়র বিশ্বকাপ এর 14তম সংস্করণ কোন রাজ্যে অনুষ্ঠিত হবে? ডিয়ার ফ্রেন্ডস, আরেকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। FIH হচ্ছে ওয়ার্ল্ড হকি ফেডারেশন। ঠিক আছে, ওয়ার্ল্ড হকি ফেডারেশন কর্তৃক কোন রাজ্যে, ভারতের কোন রাজ্যে হকির যে জুনিয়র বিশ্বকাপ সেটা আয়োজন হতে যাচ্ছে? সেটার 14তম সংস্করণ। আনসারটা হবে তামিলনাড়ুতে। এবার এখান থেকে কোশ্চেনটা আরেক রকমভাবে করতে পারে যে তামিলনাড়ুতে হকির পুরুষ বিভাগের জুনিয়র বিশ্বকাপ আয়োজিত হচ্ছে, সেটা কততম সংস্করণ? তাহলে 14তম সংস্করণ হচ্ছে কোথায়? তামিলনাড়ুতে। ঠিক আছে, এখান থেকে দেখে তামিলনাড়ুর কোথায় হবে? চেন্নাই এবং মাদুরাই, এই দুটি ডিস্ট্রিক্টে, এই দুটি জেলাতেই হবে। ঠিক আছে, নেক্সট,
ভারতীয় সংরক্ষণ সম্মেলন 2025 সম্প্রতি কোথায় শুরু হয়েছে? ইন্ডিয়ান কনজারভেশন কনফারেন্স 2025। আনসারটা হবে অপশন বি, উত্তরাখণ্ড। আর এই কনফারেন্সের নেতৃত্ব দিচ্ছেন ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া, দেহরাদুন, উত্তরাখণ্ড, তারাই আয়োজন করেছে। ঠিক আছে, নেক্সট, সম্প্রতি দ্য ইমার্জেন্সি ডায়েরিস ইয়ার্স দ্যাট ফোর্সড এ লিডার নামে একটি বই কে প্রকাশ করেছেন? একটা ইম্পর্টেন্ট বই, প্রধানমন্ত্রী মোদিজি সম্পর্কিত, তো সেটা কে রিলিজ করেছে এখানে জিজ্ঞেস করা হয়েছে। আনসারটা হবে অপশন সি, হোম মিনিস্টার অমিত শাহ এই বইটা ইনোগ্রেশন রিলিজ করেছে। ঠিক আছে, এখান থেকে তোমরা বইটা কি রিলেটেড পড়ে নিতে পারবে। ঠিক আছে, যারা বাংলায় পড়তে চাও এখান থেকে পড়লেই বুঝতে পারবে। বইটি জরুরি অবস্থার বিরুদ্ধে লড়াইয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূমিকার উপর আলোকপাত করা হয়েছে, যিনি তখন একজন তরুণ আরএসএস প্রচারক ছিলেন। কলম দুটো পড়ে নেবে, বুঝতে পারবে। ঠিক আছে, নেক্সট, আন্তর্জাতিক আলু কেন্দ্র বা ইন্টারন্যাশনাল পটেটো সেন্টার তাদের দক্ষিণ এশিয়া আঞ্চলিক কেন্দ্র বা সাউথ এশিয়ান রিজিওনাল সেন্টারটি সম্প্রতি কোথায় প্রতিষ্ঠিত হচ্ছে? ঠিক আছে, ইন্টারন্যাশনাল পটেটো সেন্টার, আন্তর্জাতিক পটেটো সেন্টার, তারা দক্ষিণ এশিয়ার মধ্যে একটা রিজিওনাল সেন্টার তৈরি করছে। সেই সেন্টারটা কোথায় তারা প্রতিষ্ঠিত করছে বা প্রতিষ্ঠিত হচ্ছে? আনসারটা হবে অপশন বি, আগ্রাতে। ঠিক আছে, এখান থেকে পড়ে নেবে। আগ্রার, উত্তরপ্রদেশের আগ্রার সিংনাই। ঠিক আছে, এক্স্যাক্ট লোকেশনটা হচ্ছে সিংনাই হচ্ছে। নেক্সট, 64 বছরের মধ্যে কোন দেশ সম্প্রতি প্রথম বেসামরিক প্রতিরক্ষা মন্ত্রী নিযুক্ত করেছেন? মানে তাদের দেশে 64 বছরের ইতিহাসে প্রথম কোনো বেসামরিক ব্যক্তিকে প্রতিরক্ষা মন্ত্রী নিযুক্ত করা হয়েছে। এর আগে প্রতিরক্ষা মন্ত্রী হতো ডিফেন্স পার্সোনাল থেকে। ঠিক আছে, তো এবার করা হয়েছে কোনো বেসামরিক ব্যক্তিকে। তো আনসারটা হবে সাউথ কোরিয়া। তাদের 64 বছর ইতিহাসে এই প্রথম কাউকে করেছে। কাকে করেছে? তিনি একজন ভেটারান ল মেকার, বিশিষ্ট প্রবীণ আইন প্রণেতা, যার নাম হচ্ছে আহন গিউ বেক। ঠিক আছে, তোমরা দেখতে পারো, বাংলাতেও আছে, ওনাকে করা হয়েছে। ঠিক আছে, প্রতিরক্ষা মন্ত্রী। একটা কোশ্চেনের তো নামটাও জিজ্ঞেস করতে পারে। নেক্সট, দিলীপ দোষী সম্প্রতি 77 বছর বয়সে মারা গেছেন, তিনি কোন খেলার সাথে যুক্ত ছিলেন? আনসারটা হবে উনি অপশন বি, উনি ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত ছিলেন। উনি ছিলেন স্পিন বলার, বাঁহাতি স্পিন বলার। ঠিক আছে, যিনি ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে ভারতের হয়ে। ঠিক আছে, নেক্সট, ললিত উপাধ্যায় হ্যাজ রিসেন্টলি রিটায়ার্ড ফ্রম হুইচ স্পোর্ট? ললিত উপাধ্যায় সম্প্রতি কোন খেলা থেকে অবসর নিয়েছেন? ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, কারণ তিনি হকি থেকে রিটায়ারমেন্ট নিয়েছেন 32 বছর বয়সে। তিনি একজন হকির খুবই ভালো প্লেয়ার ছিলেন, বর্তমানে ভারতের হকি দলের 32 বছর বয়সে তিনি অবসর নিয়েছেন। ঠিক আছে, দেখতে পারো। নেক্সট, সম্প্রতি প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং কোন দেশে এসসিও প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকে অংশগ্রহণ করেছেন? আরেকটা ইম্পর্টেন্ট বৈঠক। ঠিক আছে, আরেকটা ইম্পর্টেন্ট কনফারেন্স ইন্টারন্যাশনালি। তো কোশ্চেন পেপার কিন্তু তোমাদের জন্য থাকতে পারে, এসসিও মিটিং রিলেটেড কোশ্চেন। আনসারটা হবে চায়না। এসসিও মিনস সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন। এসসিওর ফুল ফর্মও তোমাদের জিজ্ঞেস করতে পারে। সম্প্রতি রাজনাথ সিং এসসিও ডিফেন্স মিনিস্টার মিটিংয়ে যোগ দিয়েছেন। এসসিওর ফুল ফর্ম কি এরকম জিজ্ঞেস করতে পারে, তাহলে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন। ঠিক আছে, যে সাংহাই কোঅপারেশনে 8-9টার মতো দেশ আছে, দেখে নেবে একটু, আমি একটু ডাটাটা আপাতত মাথায় মনে নেই। 9টা দেশ হবে। ঠিক আছে, 9টা দেশের যে প্রতিরক্ষা মন্ত্রী ছিল, তো তাদের একটা মিটিং গেছে। সেটা কোথায় হয়েছে? চীনে হয়েছে। ঠিক আছে, চীনের কিংডাওতে হয়েছে। ইংলিশের লাস্ট লাইনে দেখতে পারো কিংডাও, চায়নাতে হয়েছে। এক্স্যাক্ট লোকেশনটা হচ্ছে কিংডাও, চায়না। নেক্সট, সম্প্রতি নারী ও শিশু উন্নয়ন মন্ত্রক এবং দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা মন্ত্রক যৌথভাবে কোন নতুন প্রকল্প উদ্বোধন করেছেন? মিনিস্ট্রি অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড দ্য মিনিস্ট্রি অফ স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড এন্টারপ্রেনিয়রশিপ, এই দুটি মন্ত্রক মিলে একটা জয়েন্টলি একটা ইনিশিয়েটিভ লঞ্চ করেছে। সেটা কোন ইনিশিয়েটিভ?
বা কোন উদ্যোগ? আনসারটা হবে অপশন এ, নব্য। ঠিক আছে, নব্য। যদি বাংলায় হয় নব্য, ইংলিশ হলে নব্বে। তো প্রকল্পটা একটি ইম্পর্টেন্ট প্রকল্প। এখান থেকে তোমরা দেখো যে 16 থেকে 18 বছর যে গার্ল চাইল্ড যারা আছে তাদেরকে কিভাবে সশক্ত করা যায় বৃত্তি শিক্ষার মাধ্যমে, তার জন্যই এই স্কিমটা। ঠিক আছে, এখানে বাংলাতে তোমরা পড়ে নেবে কীভাবে তাদের ক্ষমতায়নের লক্ষ্যেই এই প্রকল্প। তো একটা ইম্পর্টেন্ট প্রকল্প কোশ্চেন পেপারে থাকতে পারে, বিশেষ করে টিপিএসসির কোশ্চেন পেপারে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম নিয়ে কোশ্চেন থাকে। ইভেন স্কিম কবে লঞ্চ করা হয়েছিল পার্টিকুলার ডেট জিজ্ঞেস করে দেয়, কত তারিখ, কত বছরের কত তারিখ, এরকম করে ডেট পর্যন্ত জিজ্ঞেস করা হয়। ঠিক আছে, তো সেন্ট্রাল গভর্নমেন্টের ইম্পর্টেন্ট স্কিম তোমরা মনে রাখবে। নেক্সট কোশ্চেন, সম্প্রতি কোন দেশ ভারতের জন্য লেভেল 2 ভ্রমণ উপদেশ জারি করেছে? লেভেল 2 ট্রাভেল অ্যাডভাইজারি জারি করা হয়েছে। ঠিক আছে, ইংলিশে যদি হয় তাহলে কোন দেশ করেছে? আনসারটা হবে আমেরিকা। ভারতের যারা ট্যুরিস্ট আমেরিকাতে ঘুরতে যাবে তাদের জন্য একটা ট্রাভেল অ্যাডভাইজারি জারি করেছে। তো ট্রাভেল অ্যাডভাইজারিটা কি? কারণ আমেরিকাতে বর্তমানে যে এখানে তোমাদের জন্য হাইলাইট করেছি যে ক্রাইম রেট বাড়ছে। ঠিক আছে, ক্রাইম রেট বাড়ছে। তো ক্রাইম রেট বাড়ার কারণে যারা ট্যুরিস্ট সেখানে যাবে তাদেরকে আগে থেকেই সতর্ক করা হচ্ছে, তারা যখন ইউএসএতে যাবে তো তারা যেন একটু সাবধানে চলাফেরা করে, যখন তখন যেখানে সেখানে না যায়। ঠিক আছে, কারণ এখানে রেপের মতো ক্রাইম হচ্ছে এবং সহিংসতা, এই সমস্ত ধরনের ক্রাইমগুলি বেশি হচ্ছে। ঠিক আছে, তো যে কারণে ট্রাভেল অ্যাডভাইজারি জারি করেছে লেভেল 2। আজকের জন্য এটুকু। কোশ্চেনগুলি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে। ডেলি ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স, ন্যাশনাল ইন্টারন্যাশনাল সিলেক্টেড ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে। ভালো থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।